টাকা দান করেন। বাবার জন্য তার সন্তানের লাশ কাঁধে বহন করা এর চেয়ে বড় কঠিন বোঝা বাড়ি বোঝার নাই। সন্তানের লাশ কাঁধে করে ঘরের উপর থেকে দোতলা থেকে নিচে নামায়া গোসল করায়া কাফন পড়ায়া জানাজা পড়ায়া আবার কবরে নিজ হাতে নামাইছি মাটি দিছি, এর চেয়ে কঠিন ব্যথা চাপা কষ্ট আর কিচ্ছু নাই। কিন্তু এটাই তো বাস্তব, দুনিয়া থেকে বিদায় হওয়াই লাগবে, মরণ থেকে বাঁচার ক্ষমতা কারো? কথা কন, আওয়াজ দিয়া বলেন মরা লাগবে কি লাগবে না? আল্লাহ আছে কি নাই এই নিয়ে দ্বন্দ্ব আছে। আস্তিকরা বলে আল্লাহ একজন আছে, নাস্তিকরা বলে আল্লাহ বলতে কিচ্ছু নাই। যারা বলে আল্লাহ বলতে কিচ্ছু নাই তারাও স্বীকার করে একদিন মরা লাগবে। কথা কন ঠিক কিনা? মৌতু কাসিন কুল্লু নাফিসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু আলমে আউয়াল বারায়ে ইমতিহা আলমে সানি জাযায়ে ইওয়াহা। দুনিয়াতে যেহেতু আসছি একদিন মরা তো লাগবে, মরণ থেকে বাঁচার ক্ষমতা দুনিয়ার কারো নাই। ও মুসলমান যুবক মুরব্বী বাবা, পর্দার আড়ালের মা বোনেরা শুনো, আল্লাহ নবী বলে তোমার হায়াত নামের দামি সম্পদটাকে তুমি গনিমত মনে করো মৃত্যু আসার আগে আগে। এজন্যই আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে মুমিন আল্লাহর ভয় কি ভাই বলেন আল্লাহ যেন নিয়ামল বদল দান করে, তবে জান্নাত পেয়ে গেছেন। বাংলাদেশের বড় বড় হুজুররা ধৈর্যের কথা বললেন, বুঝাইলেন জান্নাত পাওয়ার আশা। আমি আল্লাহ নবীর হাদিস পড়েছি তো বিবিরে শোনাইলাম, নবী বলছেন ইজা মাতা ওয়ালাদুল আবেদি, কোন বান্দা বান্দির সন্তান যখন মারা যায়, সকলের জন্য সবক শোনেন। কোন বান্দা বান্দির নাবালক নবজাতক নিষ্পাপ সন্তান যখন মারা যায় তো ফায়াকুলুল্লাহু তাআলা লিমালাইকাতিহি, আল্লাহ তাআলা ফেরেশতাদের প্রশ্ন করে, ও ফেরেশতারা আকাবাস্তুম ওয়ালাদা আবদি, আমার বান্দার সন্তানকে কবজ করেছ? শুনেন ভালো করে, আল্লাহ ফেরেশতাদের জায়গায় আমার সন্তানকে নিয়ে আসছ? ফেরেশতারা বলে নাম, হ্যাঁ আল্লাহ নিয়ে আসছি। এরপরে আল্লাহ তাআলা আশ্চর্য রকমের প্রশ্ন করে। আল্লাহর প্রশ্ন হলো আকাবাস্তুম সামারাতা ফুআদিহি, এই ফেরেশতারা আমার বান্দার কলিজার টুকরা কি তুমি নিয়ে আসছ? আল্লাহ বলে ফেরেশতারা আমার বান্দা বান্দির কলিজার টুকরা সন্তানকে নিয়ে আসছ? ফেরেশতারা বলে নাম, হ্যাঁ আল্লাহ। আল্লাহ তাআলা জানতে চায় মা যা ক্বাল আবদি, তখন আমার বান্দা বান্দিরা কি বলছিল? যখন তার কলিজার টুকরা নিয়ে আসছো তো বান্দা বান্দি কি বলছে? ফেরেশতারা সাক্ষী দেয় আল্লাহ হামিদাকা ওয়াস্তারজা, আপনার প্রশংসা করেছে আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছে। আপনার প্রশংসার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ভালো করে শোনেন। তখন আল্লাহ কয় বুনুলি আবদি বাইতান ফিল জান্নাহ, আমার এ বান্দা বান্দির জন্য বাচ্চার বিনিময়ে জান্নাতে একটা ঘর বানায়া দাও। এখন এটা বলে বলে সান্ত্বনা দেই, এটাই হলো সান্ত্বনা, জান্নাতে ঘর পাওয়া যাবে। আল্লাহ বলে সাম্মুহু বাইতুল হামদ, ঘরের নাম রেখে দাও বাইতুল হামদ। তো আপনাদের কাছে দোয়া আল্লাহ তাআলা যেন আমার পরিবারকে ধৈর্য ধারণ করেন, ধৈর্য ধারণের তৌফিক দান করেন, সবাই বলি আমিন। এবং এই আয়াজ মাহমুদ ছোট বাবুকে আল্লাহ যেন আমাদের জান্নাতের জরিয়া হিসেবে কবুল করেন। করো ভয় করার মতো করো, আর শুনো মুসলমান না হয়ে কেউ কিন্তু মরবা না, মরার আগে মুসলমান হয়ে যাও, মরার আগে মুসলমান হও। তার মানে জিন্দা হালাতে তুমি মুসলমান হও, যা আমল করবা জীবিত অবস্থায় করো, দুনিয়াতে যা কামাইবা তো জীবিত হালাতেই করো। আর দুনিয়া ও মাজরাআতুল আখিরা, দুনিয়াটা হচ্ছে পরকালের খেতি, শস্য দানার একটা জমির মতো, জমিনে ফসল ফলাইবা তো 6 মাস পর্যন্ত আরামে খাইবা থাকবা ঘুমাইবা। দুনিয়াতে 60 বছর 70-80 বছর যুবক তোমার সময় দেওয়া হলো,
হায়াত নামের সময়টাকে গনিমত মনে করো। মৃত্যু যেদিন তোমাকে গ্রাস করে ফেলবে ওই দিন 1 সেকেন্ড আর থাকার সুযোগ নাই। মরণ থেকে বাঁচার ক্ষমতা দুনিয়ার কারো নাই। আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলে, ও দুনিয়াওয়ালারা, তুমি শত মজবুত ঘর বানাও না কেন, আল্লাহ তাআলা বলে তুমি যেখানেই থাকো সেখানে মরণ পৌঁছে যাবে। তুমি মরণের কাছে আসার দরকার নাই, মৃত্যুর কাছে তুমি আসার দরকার নাই। মালাকুল মউত তুমি তোমার কাছে যাবে, তুমি মালাকুল মউতরে খুঁজা বার করার দরকার নাই। বরং তুমি পালায়া যাও, আমেরিকায় যাও, ইটালি যাও, ব্রিটেন যাও, যেখানে যাও মালাকুল মউত সেখানে যাওয়ার ক্ষমতা আছে না নাই? জাপানের দিকে বিমান রওনা করেছে 8.5 ঘন্টার সফর। জাপানের টোকিও শহরে ল্যান্ড করবে আর মাত্র আধা ঘন্টা বাকি। বিশাল মহাসাগরের উপর দিয়ে বিমান চলতেছে। এই মুসলমান বাবারা, খুব গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে, কথা বলা যাবে না, সময় কম। বিমান যখন চলতে থাকে তখন বিমানের ভেতরে একটা সুই ঢুকানোর মতো কোনো ফাঁকা থাকে না, ছিদ্র থাকে না, বাহিরের বাতাস বিমানে ঢুকে না, বিমানের ভেতরের বাতাস বাহিরে আসে না, একেবারে কমপ্লিট একটা সুই যেখানে ঢুকে না সেখানে কেবিন ক্রু ঘোষণা করতেছে 2 জন পাইলটের ভেতরে 1 জন পাইলট এই মাত্র মারা গেছে। আশ্চর্যের বিষয় হলো আজরাইল তার দলবল নিয়ে বিমানের ভেতর ঢুকে গেছে, আবার রূহ কবজ করে বের হয়ে গেছে। আল্লাহ তাআলা বলে, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলে, যত শক্তিশালী ঘর বানাও না কেন, তোমার সক্ষমতা অনুযায়ী পাওয়ারফুল ঘর তুমি বানাইছো, যেই ঘরের ভেতরে আলো ঢোকে না, বাতাস ঢোকার ক্ষমতা নাই, পানি ঢোকার ক্ষমতা নাই, শব্দ ঢোকার ক্ষমতা নাই, বন্দুকের গুলি যায় না, ওই কঠিন প্রাসাদের ভেতরেও মালাকুল মউতের ঢোকার ক্ষমতা আছে না নাই? অতএব নবী বলে, যুবক, হায়াতাকা কাবলা মাউতিক, মৃত্যু আসার আগে আগে হায়াত নামের জীবনটাকে গনিমত মনে করো। ও যুবক ভাই, পায়ে ধরে বলি, তোমার অধিকার নাই মোটরসাইকেল নিয়ে ট্রাকের নিচে ঢুকে যাওয়া। তোমার বাবা যে কত কান্নাকাটি করে, সন্তানের সুখে বাবা স্ট্রোক করে মারা যায়, সন্তান মারা গেছে বাবাও মারা যায়, সন্তান মারা গেছে মায়েও মারা যায়। আর না হয় সারা জীবন এই ব্যথা বয়া বয়া চলে, খাইতে বৈশা কান্দে, গোসল করতে গিয়া কান্দে, ঘুমাইতে গিয়া কান্দে, সন্তানের স্মৃতি ঘরের ভেতরে। অতএব মুসলমান জীবনরে গুরুত্ব দাও, জীবনটারে বোঝার চেষ্টা করো। আজকে বর্তমান সময়ে দেখলাম প্রত্যেক দিন মাওয়া এক্সপ্রেসওয়ে রোডের ভেতরে মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট, ঢাকা টু সিলেটে মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট, চট্টগ্রাম টু ঢাকা মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট, ঢাকা টু ময়মনসিংহে অ্যাক্সিডেন্ট, টাঙ্গাইলের রোডে মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট, প্রত্যেকটা রোডে রোডে বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে আর যুবকরা মারা যাচ্ছে। নওজোয়ান যুবক ভাইদের বলবো, জীবনের দাম কত জানো? এ যুবকরা শোনো, মরার পরে যদি আল্লাহ তোমার কবরে সুযোগ দেয় বসে বসে কোরআন তেলাওয়াত করবা, ধরে নাও তোমার সুযোগ দেওয়া হলো, মরার পরে কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে 1 খতম না, 2 খতম না, 1000 খতম আদায় করেছ, 1000 খতম আদায় করেছ, আর জীবিত অবস্থায় একবার সুবহানাল্লাহ বলেছ। মরার পরের 1000 খতমের কোনো নেকি নাই, একবারের সুবহানাল্লাহর নেকি হলো আল্লাহর জান্নাত। মরলে তো শেষ। আল্লাহর নবী বলে, জীবিত অবস্থাটাকে গনিমত মনে করো। আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত সময়টাকে গনিমত মনে করার তৌফিক দেন, সবাই বলি আমিন। এ মুসলমান, যেটা বলতেছিলাম, নবী বলে, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 প্রকার মানুষের উপর জান্নাত হারাম। কয় প্রকার? 1 নাম্বার মদমিনুল খামরি, মদ পানকারী, মদদি, গাঁজা ইয়াবা সেবন যারা করে। যুবক ভাই, পায়ে ধরে বলবো, জান্নাত হারাম। আজকের থেকে গাঁজা ইয়াবা মদ আর ধরব না, গাঁজা ইয়াবার কাছে যাব না, মদের কাছে যাব না, মদখুরের সাথেও চলব না, গাঁজাখুরকে বন্ধু বানাবো না। কারা কারা আল্লাহর হাত দেখায়? আল্লাহ কবুল করেন, সবাই বলি আমিন।
মাদক আছে যেখানে, বলেন মাদক আছে যেখানে, আল্লাহ কবুল করেন সবাই বলি আমিন। হ্যাঁ, মাদক মানুষের জীবন থেকে জীবন কেড়ে নেয়, কিছু থাকে না ভেতরে। রাস্তায় প্রচন্ড পরিমাণের ইয়ে হয়, চুরি ডাকাতি হয়, সামারি হয়, বেশিরভাগই মাদকাসক্ত। এক নাম্বার, মাদকাসক্তের উপর জান্নাত হারাম। আল্লাহ নবী 2 নাম্বার বলে, ওয়াল্লাকুলি ওয়ালিদাইহি, মা বাবার নাফরমানের উপরে জান্নাত হারাম। মা বাবার নাফরমান, আব্বা আম্মার নাফরমানের উপরে জান্নাত হালাল না হারাম? আরো জোরে কোন। হ্যাঁ, মুসলমান মা বাবা কত দামি কেমনে বুঝাই। রাসূল বলে দিয়েছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ নবী বলে, মা বাবা বেজার তু আল্লাহ বেজার, মা বাবা রাজি তু আল্লাহ রাজি। যার ঘরে মা বাবা নাই তাদের কি জিগায়ও মা বাবা কত দামি। মা নাই ঘরে, যার বাবা নাই ঘরে, যার এখন শুধু কান্দে। হায়, ঘর আছে ঘরওয়ালা বাবা নাই। এই খাটি তো আমার আব্বা ঘুমায়, তো খাট আছে আব্বা নাই। আব্বার দোকান আছে, ব্যবসা বাণিজ্য আছে, আব্বা নাই। মার শাড়ি কাপড় গয়নাগাটি ঘরে আছে, মা দুনিয়ার জমিনে নাই। আব্বা আম্মা এত দামি, আল্লাহ নবী বলে, হুমা জান্নাতুকা ওয়া নারুক। এ মুসলমান যুবক, সংক্ষিপ্ত সময়ে অনেকগুলা মেসেজ। মা বাবা এত দামি, নবী কয় মা বাবা তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। কেন বুঝো না? আরে মা বাবা তোমার জন্য কত পাগল ছিল, বিয়ে করছো, আরো বেশি বুঝার কথা। তোমার বিয়ের পরে তোমার বিবি গর্ভবতী হলো, সন্তান পেটে গেল, এবার তোমার বিবি খায় না, ঘুমাইতে পারে না, যা খায় ডাবল বমি করে, সারা রাত করট পাল্টায়। পেটের ভেতর তোমার সন্তান লাথি মারে, ঘুষি মারে, পেটের ব্যথা যন্ত্রণায় মা খায় না, তোমার বিবি খায় না, ঘুমায় না। তুমি কেন বুঝো না রে যুবক? তোমার আমার মায়ের পেটের ভেতরে তুমি আমি যখন ছিলাম, সবাই রে মা খাওয়াইয়া রাতের আধারে একাকি অল্প খাওয়ার জন্য বসলো, ঠান্ডা ভাত আর ঠান্ডা তরকারি মুখে দিছে, আমি পেটের ভেতর লাথি মারলাম, মা থালাটা ধাক্কা দিয়া দাঁড়ায় গেল, খাইতে পারলো না। মুখে দেওয়ার কারণে খাবারের গন্ধে আবার ডাবল বমি কইরা দিল, দুর্বল হয়ে বিছানায় পইরা রইল। একদিন না, 2 দিন না, 10 মাস 10 দিন মা তোমার গর্ভের ভেতর রাখলো, অসহনীয় যন্ত্রণার মধ্যে দিয়া আবার তোমারে প্রসব করলো, 2 বছর তোমার দুধ পান করাইলো। আল্লাহ তাআলা নিজে বলে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহান ওয়া ফিসালুহু ফি আমাইন ওয়াফিসালুহু ফি আমাইন। তোমার মা তোমার গর্ভে রাখছে, মা প্রসব করেছে, মা তোমার গর্ভের ভেতর রাখছে, কষ্ট করেছে, আবার দুধ পান করাইছে। অতএব মা বাবার মনে যারা কষ্ট দেয়, ওয়ালাকুলি ওয়ালিদাইহি, আল্লাহ নবী বলে মা বাবার নাফরমানের উপরে জান্নাত হারাম। যাদের মা বাবা আছে, মা বাবারে খুশি রাখবো, মা বাবার সাথে ভালো ব্যবহার করব, অন্তত প্রত্যেক দিন একবার আব্বা আম্মার সাথে ফোনে কথা বলবো। যাদের আব্বা আম্মা আছে, আজকে থেকে প্রত্যেক দিন অন্তত একবার ফোনে কথা বলবো। কারা কারা ওয়াদা করেন আল্লাহর সাথে? ফোন করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন সবাই বলি আমিন। দুঃখ, মাসের পর মাস যায়, বাবার একটা ফোনও দেয় না। নাফরমান আব্বা আম্মা, নাফরমান, তার উপর জান্নাত হারাম। কষ্ট হচ্ছে মানুষের, কি করা বলেন তো? একটু আগাবেন আপনারা? এই কারা কারা আগাবেন একটু হাত তুলে? বয়ান শুনবেন তো সবাই? বয়ান কি করব? কারা কারা শুনবেন একটু হাত দেখি, হাত। যারা অন্তর থেকে হাত উঠাইছেন তাদের কাছে আবেদন, সামনে একটু আগায়া যান। অন্তর থেকে যারা হাত উঠাইছেন আগান জলদি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জবাব দেন, কয় প্রকার মানুষের উপরে জান্নাত হারাম? 1 নাম্বার মাদকাসক্ত, 2 নম্বর মা বাবার নাফরমান। বুঝা শুন না আব্বা আম্মারে গালি দিয়েন, মা বাবা কত দামি। আপনার আমার নবী বলে 3 নম্বর দাইয়ুস, দাইয়ুসের উপরে জান্নাত হারাম। দাইয়ুসকে আল্লাহর নবী নিজে বয়ান করে, এটা আমার বয়ান না। নবী বলে আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাস। দাইয়ুস হলো সে যে তার ঘরের ভেতরে গুনার স্বীকৃতি দেয়। বুঝলেন? ঘরের কর্তা ব্যক্তি হলো ঘরের পুরুষ। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা আর রাজুলু রাইন আলা নাফসিহি আলা আহলিহি। একজন পুরুষ হলো তার নফসের এবং তার পরিবারের উপর তার জিম্মাদারি। ঘরের কর্তা ব্যক্তি হলো বাবা। বাবা তার মেয়ের বেপরদায় চলে বাধা দেয় না। বাবা তার নিজের স্ত্রীকে মায়ের বেপরদায় চলতে দেয়, বাধা দেয় না। বেজার হয়েন না, পায়ে ধরে বলি, ঘরের ভেতরে টেলিভিশন বাবাই কিনে দিছে, ডিশ লাইনের বিল বাবাই দেয়, ভারতের নাটক সিনেমা আর বেহায়াপনা ঘরের ভেতরে চালু আছে, বাপ আরো স্বীকৃতি দেয়। মুসলমানের ঘরের ভেতরে গুনাহ, টেলিভিশন নামের গুনাহ, ডিশ লাইনের নামের গুনাহ আছে না নাই? ঘরের কর্তা ব্যক্তি ডিশ লাইনের বিল দেয়, টেলিভিশন কিনে দেয়, বিবিরে বেপরদায় চলতে দেয়, মেয়েরে বেপরদায় চলতে দেয়। আল্লাহ নবী বলে সে হলো দাইয়ুস। যত বড় নেতা হও দাইয়ুস, তোমার উপর জান্নাত হারাম। কথা কান ঠিক কিনা? আদ-দাইয়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাস। এ মুসলমান বাবারা, যুবক ভাইয়েরা, ঘরের ভেতরে গুনাহ চালু রাখো। আল্লাহ বলছে, আল্লাহ রাসূল বলছে তুমি দাইয়ুস হয়ে গেলা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, সবাই বলি আমিন। এই জাতীয় গুনাহগুলো থেকে বেঁচে থাকার জন্য একটা গুণ থাকা লাগবে। ওই গুণ নামের মেশিন চালু করা লাগবে। এই গুণ নামের মেশিন চালু করা লাগবে। ওই গুণটা কি বলে? ওই গুণটাই হলো তাকওয়া। জোরে বলেন কি? তাকওয়া। বলেন কি? তাকওয়া। তাকওয়া, তাকওয়া নামের গুণ। তাকওয়া এমন এক গুণের বলা হয় যে গুণ কারু মাঝে থাকলে ওই বান্দা গুনাহ করে না, গুনাহ ওই বান্দাকে ধরে না। আল্লাহ তাআলা বলে, ও দুনিয়াওয়ালারা, জান্নাতের পথে তোমরা দৌড়াও। দুনিয়াতে মানুষ 2 ভাগে বিভক্ত, একদল জাহান্নামের দিকে যায় আর একদল জান্নাতের দিকে। এখন আবার জবাব দেন, জান্নাতের দিকে যেতে চান কারা কারা? হাত দেখান। জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কারে জান্নাত দেবে? আল্লাহ তাআলা বলে আমার তিলাওয়াতকৃত আয়াতে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলে আল্লাহর মাগফিরাতের দিকে, আল্লাহর জান্নাতের দিকে দৌড়ায় কারা জানো? কারা দৌড়ায়? তাদের জন্যই আল্লাহ জান্নাত বানায় রাখছে। জান্নাতটা কেমন? কই ছোট জান্নাতটা, ছোট জান্নাত, ছোট জান্নাত, ছোট, সবচেয়ে ছোট জান্নাত পৃথিবীর 10 গুণ বড়। বলেন সুবহানাল্লাহ। এ জান্নাত তো মামার বাড়ি নয়। আরে মামার বাড়িতে তুমি যত বছর পরে যাও, 100 বছর পরেও যদি গিয়া তুমি কাগজ নিয়ে হাজির হতে পারো, এই মামাতো ভাইরা, আমি তোদের ফুফাতো ভাই, তোদের সম্পত্তির ভিতরে আমার মায়ের সম্পদ আছে না নাই? কথা কয় না? মামার বাড়িতে যে কোনো সময় গেলে পরে তুমি অংশ অংশ পাবা, সম্পত্তির দাবি করতে পারবা। জান্নাত তো মামার বাড়ি না। আল্লাহ তাআলা বলে জান্নাত তো আমি আল্লাহ সবাইরে দেব না। জান্নাত কারে দেব জানো? উইদ্দাত লিল মুত্তাকিন। একমাত্র মুত্তাকিন বান্দার জন্য জান্নাত তৈরি। বলেন সুবহানাল্লাহ। মুত্তাকিন কারা? যার ভেতরে আছে তাকওয়া। তাকওয়া মানে হলো আল্লাহর ভয়।
এ মুসলমান তাকওয়া কারে বলে? হযরত ওমর কাবে আহবারকে জিজ্ঞাসা করে, কাবে আহবার তাকওয়া কি? কাবে আহবারকে জিজ্ঞাসা করে হযরত ওমরের মতো মানুষ। কাবে আহবার কিন্তু সাহাবী না, তিনি একজন তাবিঈ। নবীর যুগে তিনি কালিমা পড়েন নাই, ওমরের যুগে কালিমা পড়েছে। ওমর তার কাছ থেকে জানতে চাই তাকওয়া কারে কই? কেন জানো? যদিও তাবিঈ, যদিও ওমরের যুগে কালিমা পড়েছে, কিন্তু লোকটা তাওরাত শরীফের হাফেজ। নবীর যুগে সে তাওরাতের হাফেজ আছিল, তখন কালিমা পড়ে মুসলমান হইতে পারত। নবীর যুগে যদি কালিমা পড়ে মুসলমান হইত, কাবে আহবার তিনিও একজন সাহাবী হয়ে যাইত, কিন্তু তিনি হতে পারেন নাই। হযরত ওমর একদিন জিজ্ঞাসা করে, ও কাবে আহবার, নবীর যুগে কালিমা পড়ে মুসলমান হলে না কেন? ওই কারণ কি জানো? আমি যখন তাওরাত পড়তাম, পড়তে পড়তে দেখতাম তাওরাতের ভেতরে কোনো পৃষ্ঠা নাই, কোনো পাতা নাই। আমি আমার আব্বারে জিগাইলাম, আব্বা এই পাতাগুলো কয়? আমার আব্বা বলতো, কাবে আহবার এই পাতাগুলো সন্ধ্যকে তালা দিয়া রাখছি, এইগুলা বলেও তুই পড়বি না, খুলবি না, দেখবি না। কেন? এইগুলা পড়লে তুই আমারে ভুল্লা যাবি, মায়েরে ভুল্লা যাবি, পরিবার পরিজন ভুল্লা যাবি। এই কারণে আমি পড়তাম না, দেখতাম না, খুলতাম না। কিন্তু আমার বাবা মারা যাওয়ার পর, হযরত ওমর আপনার যুগে আমার বাবা মারা গেছে, আমার বাবা মারা যাওয়ার পরে আমি সুন্দর হইল পাতাগুলো পড়লাম। পাতাগুলোর ভেতরে দেখলাম মুহাম্মদ নবীর নাম, বাবার নাম, মায়ের নাম, চেহারা কেমন, চুল কেমন, দাড়ি কেমন, ঠোঁট কেমন, কথাবার্তা কেমন, হাঁটা চলা কেমন, মুহাম্মদ নবীর আচার আচরণ ব্যবহার কেমন। পাতায় যা পড়ছি আমি দুই চোখে মুহাম্মদ নবীর যা দেখছি 100% মিল, কোনো সন্দেহ নাই। যেদিন পাতায় পড়ছি ওই দিন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। যদি এই পাতাগুলো নবীর যুগে পড়তাম, তাহলে নবীর যুগে সাহাবী হইতে পারতাম। হ্যাঁ, দুঃখ আজকে মুসলমানের দেশে। একটা কথা ভালো করে শুনেন, কাফের বেঈমানদের যুগে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবারাও আমার নবীকে দুইটা শব্দের বেশি গালি দিতেন না। হয়তো নবীরে পাগল কইতো, না হয় নবীরে জাদুকর বলতো। আরেকটা শব্দ ছিল নবীরে কইতো নির্বংশ, লেজ কাটা নির্বংশ। এর বাইরে নবীরে গালি দিতেন না। এই কথা শুনেন, ওদিকে জায়গা করা হচ্ছে, কিছু করার নাই। কথা বুঝতেছেন আমার? কাফের বেঈমানরা আমার নবীরে পাগল বলতো, জাদুঘর বলতো, নির্বংশ বলতো, কিন্তু কখনো নবীকে সন্ত্রাস বলে নাই, নবীকে দুশ্চরিত্র বলে নাই, নবীকে লম্পট বলে নাই, নবীকে নারী লোভী বলে নাই। কিন্তু দুঃখ আজকে ৯২ ভাগ মুসলমানের দেশে, স্বাধীন বাংলাদেশের ভেতরে রাখা নামের বেঈমান, নাফরমান, নাস্তিকার বেঈমানেরা আমার নবীর দুশ্চরিত্র বলে তারা গালি দেওয়ার সাহস পায়। এখনো পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হয় না। কেন হচ্ছে না সেটাই বুঝতেছি না। তাহলে পরিষ্কার সিদ্ধান্ত আগেরটাই, তারা যদি নবীকে গালি দেওয়ার অধিকার রাখে, তাদের কল্লা কেটে ফেলার অধিকার আমরা রাখি। কথা পরিষ্কার। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সরাসরি প্রস্তাব করতে চাই, নতুন করে কোনো নাস্তিক এই বাংলার জমিনে আমরা দেখতে চাই না। নতুন করে নবীর দুশ্মন এই বাংলার জমিনে আর দেখতে চায় না। নবীর দুশ্মনের বিরুদ্ধে বারবার সাধারণ ছাত্র জনতা রাস্তায় নামবে, রক্ত দেবে। আমরা রক্তের খেলা দেখতে চাই না। নাস্তিক আর বেঈমানদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আইন পাস করতে হবে। আর না হয় বাংলাদেশের সাধারণ জনতা যদি নিজের আইন হাতে তুলে নেয়, তো নাস্তিক বেঈমানদের তো চামড়া থাকবে না, তাদের গডফাদারদের চামড়াও থাকবে না। অতএব সরকারে বসেছেন ভালো কথা, ফাঁকে ফাঁকে নাস্তিকদের সুযোগ দিয়েন না। এই সাধারণ মানুষই বসাইছে, কথা কোন ঠিক কিনা? সাধারণ মানুষের রক্তের বিনিময়ে, সাধারণ মানুষের রক্তের উপরে সরকার বসে আছে। অতএব এই সরকার যদি নাস্তিকের বিচার না করে তো কে করবে? কথা পরিষ্কার। ওরা যদি বলে যে নবীরে গালি দেওয়ার বাক স্বাধীনতা তাদের আছে, এটা যদি তাদের বাক স্বাধীনতা হয়, তো তাদের দেহ থেকে কল্লাটা আলাদা করে দেওয়ার স্বাধীনতা আমাদের হাতের আছে। নবীর প্রশ্নে কাউকে ছাড় দেওয়া যাবে না। সজাগ থাকবেন,
সজাগ আরো থাকা লাগবে। দেশ স্বাধীন হয়েছে, তবে এখনো আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি নাই। আমরা স্বপ্ন দেখি এদেশের সংসদ কোরআন দিয়েই চলবে ইনশাআল্লাহ, ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হবে, আমরা স্বপ্ন দেখি। এ স্বপ্ন আমার দেখার অধিকার আছে না নাই? আপনার আছে না নাই? এই যে মুসলমান হিসেবে প্রত্যেকটা মুসলমানের স্বপ্ন থাকা লাগবে, দেশ চলবে কোরআনের আইনে, আল্লাহর আইনে, ইসলামী হুকুমতে দেশ চলবে, ইসলামের বাইরে দেশ চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অতএব আমরা প্রস্তুত থাকব, ঐক্যবদ্ধ থাকব, মুসলমান আমরা ভাই ভাই। কথা বলেন ঠিক কিনা? সব ধর্মের লোকেরা ইসলামের কাছে স্বাধীন। ইসলাম এমন এক ধর্ম, প্রত্যেক জাতি গোষ্ঠী ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে স্বাধীনতা ঘোষণা করেছে। প্রত্যেক মানুষ মানুষ হিসেবে স্বাধীন। যে ধর্ম বলেছে সেই ধর্মের নাম হলো ইসলাম। মুসলমান বাবারা ভাইয়েরা আমার বলতেছিলাম, কাবে আহবারকে জিজ্ঞাসা করে তাকওয়া কি? কাবে আহবার বলে তাকওয়া হলো যেই গুণটা থাকলে পরে মানুষের শরীরে গুনাহ লাগে না। সুবহানাল্লাহ বলে। কচু পাতায় পানি দিলেও পানি লাগে না, ঠিক নি? কচু পাতায় যেমন পানি লাগে না, মুমিন মুত্তাকিন যে হবে তার শরীরে কোনো গুনাহ লাগে না, তার হাতে গুনাহ নাই, চোখে গুনাহ নাই। এর নাম হলো তাকওয়া। ওই তাকওয়া কার মধ্যে আছে? আল্লাহ তাআলা বলে তাকওয়া যে আছে কেমনে বুঝবা? কই মুত্তাকিন বান্দাদের কিছু বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। মুত্তাকিন যারা, তারা গরিব হোক আর ধনী হোক, সচ্ছল হোক অসচ্ছল হোক, আল্লাহর রাস্তায় খরচ করে। মুত্তাকিন বান্দারা আল্লাহর রাস্তায় খরচ করে, ধনী অথবা গরিব সবাই করে। ওয়াল কাযিমিনাল গাইজ। মুত্তাকিন বান্দাদের আরেকটা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলে তারা রাগ কন্ট্রোল করে। মুত্তাকিনরা রাগের কন্ট্রোল করে। যদি মুত্তাকিনরা রাগের কন্ট্রোল না করত, বিগত দিনে আলেমদের উপরে যেই জুলুম অত্যাচার হয়েছে, আলেমরা যদি ধৈর্য না ধরতো তাইলে পাড়ায়া সবাইরে মাইরা লাইতো। এখনো মিছিল করার সুযোগ পাইতো তারা, এখনো উকি ঝুঁকি দেওয়ার সুযোগ পাইতো। কই সাধারণ মানুষের উপরে যেই জুলুম অত্যাচার হয়েছে, যেই নির্যাতন করেছে, যদি সাধারণ মানুষ নিজের রাগ কন্ট্রোল না করতো, তো যেখানে আওয়ামী লীগ পাইতো ওখানেই কোবাইতো, যেখানে ছাত্রলীগ পাইতো ওইটারই কোবাইতো। মানুষ নিজেদের রাগ কন্ট্রোল করছে, কই না ওরা জুলুম করছে, আমরা জুলুম করব না। ইসলাম এটাই শিখাইছে, জালেমের উপরেও জুলুম করা যাবে না। মুত্তাকিন বান্দাদের আরেকটা গুণ হলো ওয়াল আফিনা আনিন নাস। মুত্তাকিন বান্দারা মানুষকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। ওয়াল আফিনা আনিন নাস। মুসলমান মুত্তাকিন বান্দারা মানুষদের মাফ করে দেয়। মাফ করলে কত লাভ। আপনার আমার নবী মসজিদে নববীতে একবার বয়ান করে, ওরে মুসলমান সবার জন্য মনে রাখবেন, চলাই ফারাই মানুষের সাথে মাঝে মধ্যে ধাক্কা লাগে, তর্ক হয়, ঝগড়া হয়, মাঝে মধ্যে হাতাহাতিও হয়, হয়তো আপনার উপর জুলুম করে, অত্যাচার করে, কিন্তু আপনি তাকওয়াওয়ালা, আপনি মুত্তাকিন, আপনি পরহেজগার, আপনি তারে মাফ করে দেবেন। আল্লাহ তাআলা বলে মুত্তাকিন আল্লাহ বলা যারা গুনাহ করে না, তাকওয়াবান পরহেজগার লোকেরা জান্নাতে যারা যাবে, জান্নাতি মেহমানরা মানুষদের মাফ করে দেয়। যেমন মসজিদে নববীতে নবী সাহাবায়ে কেরামদের নিয়ে বসা, নবী একবার বয়ানে বলে, সাহাবীরা ওই যে দেখো এখন দরজা দিয়া যে প্রবেশ করবে সে জান্নাতের মেহমান। সব সাহাবীরা তাকায় রইছে। একটা লোক ঢুকছে, চুল থেকে বায়া বায়া পানি পড়তেছে, ওজুর পানি। আরেকদিন নবী বলে, এখন যে মসজিদে নববীতে প্রবেশ করবে এই লোকটা জান্নাতের মেহমান। ওই লোকটাই ঢুকছে। ওই দিন যে লোকটা আজকে সেই লোকটা। আরেকদিন আপনার আমার নবী বলে, সাহাবীরা আজকে যে মসজিদে নববীর দরজা দিয়া প্রবেশ করবে এই লোকটাকে আল্লাহ জান্নাতি বলছে। সবাই দরজার দিকে তাকায় রইছে, দেখে যে প্রথম 2 দিন যে এই লোকটা আসছিল আজকেও ওই লোকটা দেখা যায়। লোকটা কিন্তু পপুলার না, জনপ্রিয় না, আনপপুলার। আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো বড় সাহাবী না, একজন অচেনা অজানা একজন সাধারণ সাহাবী। তবে নবী তারে 3 দিন জান্নাতি বলছে। আব্দুল্লাহ বিন আমর মনে মনে ভাবে, কি এমন আমল করে যে আমলের কারণে আল্লাহ নবী তারে 3 দিন জান্নাতি বলল। আব্দুল্লাহ বিন আমর তার বাড়িতে মেহমান হয়ে গেল।
3 দিন মেহমান হয়া রাতের বেলা তার সাথে ঘুমায়। কি আমল করে দেখে? জিকির করে, জিকির তো আমিও করি। তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদ তো আমিও পড়ি। আব্দুল্লাহ বিন আমর বলে ফজরের আজান হলো, মসজিদে দৌড়ায়। ফজরের আজানে তো আমিও মসজিদে গেলাম, 3 দিন থাকলাম, কিন্তু নবী তারে 3 দিন জান্নাতি বলার কারণ খুঁজে পাইলাম না। আমি ব্যর্থ হয়ে তার বাড়ির ভেতর দিকে যখন বের হয়ে যাই, ওই সাহাবী তখন আমারে বলো, আব্দুল্লাহ বিন আমর, আমার বাড়িতে তুমি 3 দিন যাবত কি জন্য ছিলা? কিছুই তো বুঝলাম না, বলবানি বলো। কই ভাই রে, নবী তোমার 3 দিন জান্নাতি বলছে, কি আমলের কারণে জানা নাই, একটু যদি বলতা। ওই সাহাবী বলে, আব্দুল্লাহ বিন আমর, আমার একটা গোপন আমল আছে, 2 কান দিয়া সবাই শোনেন, সারা জীবন আমল করার নিয়তে শোনেন। ওই সাহাবী বলে, ভাই আমার একটা গোপন আমল, ওই আমলটা হলো আমি যখন রাতের বেলা ঘুমাই, ঘুমানোর আগে আমি আমার আল্লাহর ডাক দেয়া কই, আল্লাহ দুনিয়ার যত মানুষের ব্যাপারে আমার অভিযোগ আছে, যারা আমার কষ্ট দিছে, আল্লাহ তোমার মহাব্বতে তাদেরকে মাফ করে দিলাম। আব্দুল্লাহ বিন আমর বলে, ভাই রে, তুমি যে দুনিয়াতে মানুষকে মাফ করে দাও, আল্লাহ তাআলা তোমারে এর বিনিময়ে মাফ কইরা জান্নাতের মেহমান বানিয়ে দিছে। তাহলে এত কথা বললাম, মুত্তাকিন যারা, তাদের জন্যই জান্নাত। মুত্তাকিন কারা? ওই আল্লাহর রাস্তায় যারা খরচ করে। মুত্তাকিন কারা? যারা নিজেদের রাগ কন্ট্রোল করে। মুত্তাকিন কারা? যারা মানুষকে মাফ করে দেয়। এই যে মুত্তাকিন হলেই জান্নাত। তো তাকওয়া নামের গুণ হাসিল যদি করতে পারি, জান্নাত পাবো। এই মুত্তাকিন হওয়া, তাকওয়া নামের গুণ হাসিল করার আরেকটা প্র্যাকটিস হলো, একমাত্র প্র্যাকটিসও বলা যেতে পারে, অন্যতম প্র্যাকটিস হলো মাহে রমাদানের রোজা। আল্লাহ তাআলা বলে, রমজান মাসের রোজাকে ফরজ করেছি যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ বলে। রোজা রাখার দ্বারা মানুষ মুত্তাকি হয়, কারণ বারবার দিলের ভেতর ফিকির আসে, আমি তো রোজা রাখছি আল্লাহর জন্য। এজন্য বান্দা গোপনেও খায় না, নীরবেও খায় না, দরজা লাগেও খায় না, আড়ালে গিয়েও খায় না, অন্ধকারেও খায় না। কারণ অন্ধকারে বৈশা খিদা লাগছে, খাইবার মনে চাইলেও দিন সাক্ষী দেয়, কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? এই যে একটা ফিকির, কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? জোরে বলেন, তিনি কে? খিদা লাগছে, ইচ্ছা করলে দরজা লাগায় খাওয়া যাবে। গাজীপুর না, পুরো দুনিয়ার কেউ জানবে না, কিন্তু একজন তো দেখবেন, তিনি কে? এই যে একটা ফিকির ঢুকে যাওয়া, এটার নাম হইল তাকওয়া। এই ফিকিরটা ঢুকে গেলে আপনি মুত্তাকি, আপনার দ্বারা আর গুনাহ হবে না। এই ফিকিরটা ঢুকাবার জন্যই আল্লাহ রোজাকে ফরজ করেছে। এজন্যই আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলে, বান্দা তো রোজা রাখে আমার জন্যে, আমার জন্য। আল্লাহ কয়, রোজা রাখে আমার জন্যে, আসসাউমুলি ওয়া আনা আজজি বিহি, রোজার বদলা আমি আল্লাহ দেব। আসসাউমুলি ওয়া আনা উজজা বিহি, বান্দা রোজা রাখে আমার জন্যে, রোজার বদলা আমি আল্লাহ বান্দার হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন, সবাই বলে আমিন। যা বলেছি ভুল ভ্রান্তি হলে ক্ষমা চাই, সহিহ কথাগুলোর উপর সকলের আমল চাই। সবাইকে ইসলামের পক্ষে সব সময় জানে মালে 24 ঘন্টা মরণ পর্যন্ত চাই, থাকবো ইনশাআল্লাহ। সবার কাছে দোয়া চাই, সেই পূর্বের দোয়া, আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন জান্নাতের পাখি হিসেবে কবুল করে, আর আমার পরিবারের নাজাতের জরিয়া হিসেবে কবুল করে। ছেলে মেয়েদের সময় দিবেন, পরিবারের